ওনার নামে বিএস হয়ে গেছে কেন জান শুটাই কইলে এবার আসেন এই দাগের মধ্যে ইচ্ছা বলেন সম্মান লাগবে স্যার না কত রয়েছে আমার দাদা কি এদিকে বুয়া তুই গেছে নি না সাইড করে রাখছে 90 টাকা আমরা হিসাব লইয়া পারি বহু 90 টাকা কত টাকা পাইবে আমার দাদা এদিকে বুয়া তুই গেছে এই জন্য তো আমরা হিসাব কম আপনারা এইজন জমি বাইর করে দিন 77 রেকর্ড হইছে কত টাকা আচ্ছা উঠে এর লাগে মাত্র 18 টাকা হইছিল কাগজ আপনারা না আপনি কি রায় দিছেন দেখেন তো কি রায় বলে পাইছে দেখতেছি তাহলে ওটা থেকে বাদ দেন 77 থেকে ওই যেটা রেকর্ড পাইছে এতটুকু বাদ দেন 77/16 মাইনাস হলো 12 কেন 18 ভূমি অফিসের লেখা এটা ভূমি অফিসের লেখা 77/16 দিটা হ্যাঁ তাহলে আরো 59% 16 ভাই থেকে যায় 60 টাকা না যদি কেউ দলিল দেখায় এই 59.16 দলিল এখানে পেশ করতে হবে এতটুকু পেশ করার পরও সে সম্পত্তি পাবে এর উপর দিয়ে যদি দলিল পেশ হয় সুযোগ নাই কারো এর উপর দিয়ে যদি সম্পত্তি পেশ হয় তাহলে তার সম্পত্তি আরএস বলে না আমার তো স্যার কত কথা কিছু বুঝতে পারছেন এতটুকু দলিল এতটুকু পর্যন্ত দিতে পারবো এর উপরে যদি কেউ দলিল দেখায় তাহলে আর সম্পত্তি মাইনাস হলো এর আগে সম্পত্তি মাইনাস হবে না সম্পত্তি নাই এর তো সব সম্পত্তি বেচা শেষ আমরা বলছি সেই দলিল মুখ দিয়ে বলতেছেন সবাই দলিল বিলি যারা কিনছে এরা আইতেই পারে স্যার তাদেরকে আনেন না ওই যে মন্ডানে আসলে মন্ডানে গেছে কই তারা নিঃশ্বাস করুন মন্ডানে আসলে কই একটু কথা বলুন ওই বলুন ভাই হিসাবটা আগিয়ে দিব কে ওই মানে দানে এন্ডে ঘুরেন কা খালি ফোন কথা নেবে দাদাগা সারি ভাই হাজবে আছিল আমি জায়গা 12/540 দাদারা বাগবাড়া করে খাইতে আছে এই কাগজপত্র আছে হ্যাঁ এই কাগজপত্র আছে ওনি और কে বেশি খায় কে কম খায় এটা হিসাব গুলো দেয় দাদার কাগজ দিলা ওই কাগজ হিসাব করে আমি দিই না কাকা জি এখানে এই যে এখানে যে আমাদের একজন আইনের লোক আছে এখানে 145 এর জন্য আপনারা মামলা করছিলেন এই কথা আমরা করি না 145 ওনাকে দেয় নাই কিন্তু ওনার জমি পাবেন এই কথা বলে দেয় ওনাকে বলছে তার দাবি প্রতিষ্ঠার জন্য দেওয়ানি আদালতে আশ্রয় গ্রহণের পরামর্শ দেওয়া হলো উচ্চ আদালত করার জন্য উচ্চ আদালত করার তার কিন্তু আদালত থেকে তাকে উচ্চ আদালতে এটা ইয়ে করছে কিন্তু এটা কোনো জমির মামলা না এটা আপনার 145 করছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য গঞ্জাম না হয় কথাটা বলছে এটা তো আর জমির কিনা বেচার মামলা না আমরা বললে কোনো জায়গা জমি নিয়ে কোনো কাজ যায় করে কিছু করেছিল এটা ওই যে সি হেলিকে তিনটা বুঝ যাবে আড্ডি কই গেল পরিবার একই ওটারে ওই যে উচ্চ আদালতে প্রেরণ করছে মানে ঘুরে না কাগজটি নিয়ে দেন মানে এনে সমাজ আসি রোজ আয় এনে বেশি কথা কোনটা নেই জান আছে না এই মুরুখের ভিতরে আমার বাপ চাচা কিছুই নেই আচ্ছা কে কে ছিল চারদিকে গানে কইবেন আনে কইবেন স্যার এরকম বেলা সাজা থাকবে জালালউদ্দিনের কোন ওলিয়ারি সেখানে আছে জালালউদ্দিনের জালালউদ্দিনের ওলিয়ারিস কে ইয়ে করেন আপনি ওনাদের দুইজনের কাছ থেকে তথ্যটা নেন উনি বলতেছে যে ওনার কাছে কাগজ উনি অস্বীকার করতেছে এটা কতটুকু সঠিক এটা কারেকশন করেন টাকা কাগজ কার কাছে লাইন ধরে টান দিতে হবে এই যে জমি যে বিক্রি করছে দলিল কাগজগুলো কার কাছে আমার কথা এই মানে কই জানেন বিক্রি করে নাই আমাদের কাছে বিক্রি করে নাই না আমি কইলাম না কার কাছে তারা কোথায় আপনারা যদি এগুলো দেখাইতে না একটা করে কই আমি একজন করে বলি শুনেন মনে মনে একটু কারণ এই কথা বলেন জালালউদ্দিনের কোনো ওয়ারিশ আছে এখানে জালালউদ্দিন সবাই এবার বলেন এই জালালউদ্দিনের কাছে 790 দাগের কোন জমি ওনারা কি বিক্রি করছে এরকম দলিল আছে আপনাদের কাছে 70 ভাই জালালউদ্দিনের কাছে না বাচ্চু জালালউদ্দিন না সোবান আলীর ওলিওয়ারিস হইছে সোবান আলী কোন সম্পত্তি বিক্রি করছে অথবা সোবান আলীর পোলাপান দলিল দেখান দলিল হ্যাঁ আপনাদের কাছে বেচছে সোহেল তাহলে আপনাদের কথা বল সোহেলাতে বেচে না কালাচলাতে বেচে না ফরজি কাম তাহলে 1 নম্বরে জালালবাদ আপনাদের কাছে ওনাদের কোনো দলিল নাই শেষ এবার আলাউদ্দিন কারো ওয়ারিশ আছে এখানে আলাউদ্দিন আপনাদের কাছে কি ওনারা কোনো জমি বিক্রি করছে
790 টাকা জি বেচছে ওনারা বেছে নাই ক্লিয়ার লাগে মাসুলের সিনিয়র না কত আপনার কি নাম? আমি একটু প্রশ্ন করি, ডট মাইন্ড প্লিজ, সালিম প্লিজ, কেউ কথা বলেন। আপনার কি নাম? আপনাকে জিজ্ঞেস করি, আপনার কি নাম? আমার নাম আব্দুল হামিদ হাওলাদার। হামিদ মিয়া, আপনি আপনার বয়স কত এখন? আমার বয়স 65। কি করেন আপনি? আমি বিদেশ থেকে গেছিলাম 20 বছর। কোন সাল থেকে কোন সাল পর্যন্ত? কত সাল থেকে কত সাল পর্যন্ত বিদেশ করছেন? কত বছর? স্যার আমরা তারপর কবে আসছেন বলেন? কবে আসছেন? এটা আমার মনে হয় 2010 না কত আইছি। পাসপোর্ট আছে, 2টা পাসপোর্ট আছে। আচ্ছা, আমরা খেয়াল নাই কবে আসছেন। না। ছেলে মেয়ে কজন আপনার? আমার 3 ছেলে 1 মেয়ে। ছেলেরা কি করে? ছেলে একজন থাকে সিঙ্গাপুর, আর 2 ছেলে ব্যবসা করে, আর 1 ছেলে বাড়ি আচ্ছা ক্ষেত কাম করে। আচ্ছা, আপনার সাথে ওনার এর কি নাম? এর চিনেননি? বাচ্চু। বাচ্চু। হ্যাঁ। বাচ্চু মিয়া কি হয় আপনার? স্বাস্থ্য ভাই। আপনার স্বাস্থ্য ভাইয়ের সাথে আপনার জায়গা, আপনার মানে আপনার ব্যক্তিগত কোনো জায়গা নিয়ে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। না। তাহলে আপনি যে তাদের মানে আমি স্টার্টিং থেকে এখানে আসছি, আমরা কিন্তু আইনের লোক, এই লোকগুলো আসছে কিন্তু ডাকাতি একটা সংস্থা কিন্তু। আচ্ছা। আর আপনার চতুর্দিক দিয়ে কিন্তু ক্যামেরা হচ্ছে। আপনার যে আপনি ওই এখানে শুরু থেকে এখানে বসে বসে ওনাকে যে একটা প্রথমে একটা ইয়ে করছেন, আমি কিন্তু কথা বলি নাই, আমি শুধু আপনার ইয়ে নোট নিছি। আচ্ছা। এবং এটা ভিডিও লাইভ নিছে। আচ্ছা। আপনার কিন্তু সবকিছু যা আছে মুখ থেকে যা যা বাইর করছেন, জি। যা এখানে ইয়ে করছেন, আপনার সবকিছু কিন্তু লাইভ নিয়ে নিছে অলরেডি। আচ্ছা। তো ওনারা এখানে আসার পরেই আপনি শুধু ওনাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে এদেরকে তটস্থ করতেছেন, মানে আপসেট করতেছেন। তো এখানে যদি ইউনুসমিয়ার সাথে আপনার কোনো ইয়ে না থাকে, তাহলে আপনি এখানে তাদের কাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন কেন? আচ্ছা, আমি একটু কই। না, জাস্ট লেট মি ফিনিশড, আমি কথা শেষ করি নাই। ওনার কথার উত্তর দেন। আমি কিন্তু দিমু। চাঁদপুর সদর থানার পুলিশ, সদর থানার দারোগা। আমি কিন্তু বাইরে থেকে আসি নাই, জি। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে চিনি। আচ্ছা। আর এখানে একজনের, এটা কিন্তু সরকারি কাজ, জি। সরকারি কাজে বাধা সৃষ্টি, কোনো কেউ যদি বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে কিন্তু গভর্নমেন্ট বাদী হয়ে মামলা করতে পারে। তাছাড়া এরা হচ্ছে মানব অধিকার সংস্থা, জাতীয় মানব অধিকার সংস্থা থেকে আসছে। আপনি যদি এদেরকে এত ছোট করে দেখেন হবে না। আমার কথা হচ্ছে, আপনার যদি কোনো পার্সোনাল যদি লেনদেন থাকে ওনার সাথে জায়গা সম্পত্তি দিয়ে, তাহলে আপনি কথা বলতে পারেন। আর আপনার যদি কোনো পার্সোনাল ইয়ে না থাকে, তাহলে আপনার কথা বলার দরকার নাই। যারা ওনার কাছে, ইউনুস মিয়ার কাছে যারা জায়গা পাবে, বা ইউনুস মিয়া যাদের কাছে জায়গা পাবে, ব্যাপারটা তাদেরই, এটা আপনার ব্যাপার না। তো শুধু আপনি এখানে গায়ে পড়ে ওই অমুকে বিক্রি, অমুকের কাছে বিক্রি করছে, অমুকে পাবে, অমুক আসতেছে, এই ধরনের রেফারেন্স দিচ্ছেন কেন? আমরা কি বুঝি না? আপনি কি বলতে, কিভাবে টেকনিক করতেছেন, কিভাবে ঘুরে দিয়েছেন, আমরা কি বুঝি না? শবে বরাত সবার জন্য, ওয়ার্ল্ড ওয়াইড মুসলিম কান্ট্রি যারা আছে সবার জন্য। তো শবে বরাতের রাত্রে আমরাও নামাজ পড়ছি, কম বেশি, আপনি বেশি পড়ছেন, আমরা কম পড়ছি, কম বেশি এখানে মুসলমান যারা আছে সবাই নামাজ পড়ছে। তো শবে বরাতের নামাজের দোহাই দিয়ে কিন্তু আপনি একটা, এটা থেকে এটা কিন্তু জরুরি কাজ, ইম্পর্টেন্ট কাজ।